ওরে বাবা রে বাবা রে বাবা রে, আরে রোড রে। আমার পিলিয়নের ওজন 73 কেজি, আমার ওজন 65 কেজি। আপনার কি ভাই মাথা মতো ঘুরাইতেছে নাকি? কেন, কি হয়েছে? ক্যামেরার প্রবলেম হইতে পারে, তারপরেও আপনাদের দেখার সুবিধার্থে আমি ক্যামেরাটা অন রাখার চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব অন রাখার চেষ্টা করব। না ভাই টিএফ এর যারা আসে নাই টাকা টাকা করে বসে আছে বাড়িতে, তাহলে ওরা দেখবে না, মিস করবে। সাজেকের চেয়ে অনেক বেশি ভালো। কাটা পার কিভাবে কাটছে দেখছেন? এগুলো হচ্ছে থ্রিলার রোড, থ্রিলিং রোড। বগালেক পাড়া থেকে বের হওয়ার পরে ডেঞ্জারাস যে আপহিল রয়েছে অতটুকু পর্যন্ত আমি রেকর্ড করতে পেরেছি। এর পরবর্তী সময়ে যথেষ্ট বৃষ্টি এসেছে, খুব বেশি। আমি ক্যামেরা অফ করে রেখেছিলাম, আমরা সম্পূর্ণই ভিজে গিয়েছি। এখন আবার ক্যামেরাটা অন করেছি আপনাদের দেখার সুবিধার্থে। হয়তোবা ক্যামেরাটা আবার অফ করতে হবে, খুব বেশি বৃষ্টি হয়েছিল, আমরা ভিজে গিয়েছিলাম পুরোপুরি। হয়তো ক্যামেরার প্রবলেম হইতে পারে, তারপরেও আপনাদের দেখার সুবিধার্থে আমি ক্যামেরাটা অন রাখার চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব অন রাখার চেষ্টা করব। এখন হচ্ছে শুধু ডাউনহিল। পাহাড়ি রাস্তাগুলোতে রাইড করার ক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এখানে সবচেয়ে ডেঞ্জারাস এবং রিস্কি হচ্ছে ডাউনহিল। আপহিলের চেয়েও অনেক বেশি সচেতন থাকতে হয় ডাউনহিলে। এবং সে সময় যদি বৃষ্টি হয়, এই ধরনের যদি বৃষ্টি হয়, রাস্তা অনেকটাই পিচ্ছিল হয়ে যায়। এবং ইঞ্জিন ব্রেকের পাশাপাশি হাতের ব্রেক, পায়ের ব্রেক, মেন্টাল স্ট্যাবিলিটি সব কিছুই আপনাকে ঠিক রাখতে হবে। ওরে বাবা রে বাবা রে বাবা রে, আরে রোড রে, কি রোড রে। যেমন ডেঞ্জারাস তেমন মজা পাইতেছি। পিলিয়নের ওজন 73 কেজি, আমার ওজন 65 কেজি। বৃষ্টি তো বাড়তেছে। একটু নামেন তো। আপনার কি ভাই মাথা মতো ঘুরাইতেছে নাকি? কেন, কি হয়েছে? মারামারি করে
টিএফ এবারে হও না ভাই টিএফ এবারে হও না সবাইকে স্বাগতম ভাইয়ের হ্যাঁ কেমন লাগতেছে কেউ কেউ অনেক ভালো অনেক ভালো পেছনের ভিউটা না অনেক সুন্দর এত ছবি তোলা কেন আপনার এত ছবি তোলা কেন এখানে আসতে যারা আসে নাই টাকা টাকা করে যে বসে আছে বাড়িতে তাহলে ওরা দেখবে না মিস করবে একদম কথা থাকার জন্য পাগল হয়ে যায় যে কালকে অনেক কয়জনকে বলতে আসার জন্য কোনদিন যাবে না খুব ব্যস্ত ভাই কি ভাই কোনদিন যাবে না আরো একদিন রুচি হবে না আমার বাজে স্বভাব কোনদিন যাবে না আমার এই বাজে স্বভাব আরো হাঁটান চলো তারপর কি ভাই অনুভূতি দেখতেছেন এ ভাইয়া এদিকে এদিকে এত ছবি 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 আপনার আপনার ফিলিংটা কেমন সেটা বলেন সাজেকের চেয়ে অনেক বেশি ভালো সাজেকের চেয়ে অনেক বেশি ভালো স্পিক আপ কিছু বলো কিছু বলার বলতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কেওক্রাডাং আর বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড হচ্ছে কেওক্রাডাং এখানে না আসলে ভিডিও দেখে কোনো ধরনের অনুভূতি প্রকাশও করা যাবে না আবার অনুভূতি নেওয়াও যাবে না হ্যাঁ হ্যাঁ এখানে আসতে হবে কেওক্রাডাং আসতে হবে তারপরে এই ভিউটা এই অনুভূতিটা পাওয়া যায় সাজেকের চেয়ে অনেক 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 তবে সাজেকের একটা বৈশিষ্ট্য আছে সাজেকের বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার মেঘ জমে এখানে মেঘ জমে ছড়ানো রানিং এটার মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য আছে আপনারা কেউ বগাবেট পর্যন্ত এসে চলে যাবেন না